قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون আবার মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মায়ার উম্মতেরা, আমি নবীজির শান আর মান মর্যাদা সমস্ত জীবনের উপরে ছয় কারণে বাড়ছে। ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, ছয় কারণে আমি নবীর শান, আমি নবীর মর্যাদা সমস্ত পয়গম্বরের চাইতে বেশি। এক নম্বর কারণ হলো নবীজি বলেন, ও অতীতু জাওয়ামি আল কালিম, আমাকে জামিয়া কালিম দান করা হয়েছে। ও ভাই মুসলমান, জামিয়া কালিম কি? নবী বলেন জামিয়া কালিম এর মানে হইল না, মুহাদ্দিসিনে কেরাম বলেন জামিয়া কালিম এর মানে হইল, নবী বলেন আমাকে অল্প সময় অনেক কিছু বুঝাইবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। অল্প সময়ে আমাদের নবী অনেক কিছু বুঝাইতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমার নবীকে দেওয়ার মাধ্যমে আমার নবীর শান মান মর্যাদা সমস্ত নবীগণের চাইতে বেশি বেড়ে গেছে। কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন, জাতিকে বুঝিয়েছেন, তাওহীদের দিকে মানুষকে ডেকেছেন, কিন্তু তার জাতিরা তার কথা শুনতে চায় না। তারা দেখলে পলাইয়া যায়, তার কথা শুনতে চায় না। তারা দেখলে পলায়ন করে। হিজরত মাহার দিন নিয়া তাদেরকে বুঝাইতে চান, তাদেরকে ঈমানের দাওয়াত দেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারা শুনতে চায় না, বরং তারা নূহ নবীকে কষ্ট দেওয়া শুরু করে, নির্যাতন করে। আমার ভাইরা, শুধু তা নয়, রাত দিন নূহ নবী তাদেরকে বুঝাইলেন, রাত দিন বুঝাইলেন, কিন্তু তারা কেউ তার কথা শুনতে চায় না, বরং তারা লুকাইয়া পলায়ন করে। নূহ নবীকে দেখার সাথে সাথে তারা নিজের মুখটা ঢাকিয়া দৌড় দেয়, কিন্তু তার কথা শুনে না। তিনি 950 বছর পর্যন্ত এইবার মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। শেষ মুহূর্তে দেখা গেছে তার এই 950 বছর দাওয়াতে মাত্র 60-70 জন মানুষ মুসলমান হয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, আমার নবী, সূর্য নবী, নবী আখির জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সর্বমোট হায়াত হলো 63 বছর। উনি এত লম্বা হায়াত পান নাই। এই 63 বছরের জীবনের মধ্যে ওনার দাওয়াতি জীবন হলো মাত্র 23 বছর। তিনি 13 বছর মক্কায় কাটাইছেন, 10 বছর মদিনায়। এই 23 বছরের জীবনের মধ্যে তিনি মানুষকে দাওয়াত দিলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। যখন অন্তর মাহাদিল নিয়া মানুষদেরকে বুঝান, মানুষ তার কথা শুনে, তার কথা শুনিয়ে মুসলমান হয়ে যায়, তার চেহারা দেখিয়ে মুসলমান হয়ে যায়, তার ব্যবহার দিকে মুসলমান হয়ে যায়। তিনি মানুষদের বুঝাইতে থাকেন, মানুষ তার কথা শুনে, তাকে দেখিয়ে মানুষ পলাইয়া যায় না। আমার ভাইরা, শেষ মুহূর্তে দেখা গেছে বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহর নবী যেদিন বিদায় হজ্জের ভাষণ দিবেন, ঠিক ওই দিন আল্লাহর নবীর সামনে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের বিরাট জামাত উপস্থিত হয়ে গেছে। মাত্র 23 বছর জীবনে আল্লাহ নবী দাওয়াত দিয়া 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করে ফেলেছেন। আর এইদিকে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পরে 60-70 জন মানুষ ঈমান আনলো। এই কথাটাই আল্লাহ নবী বলেছেন, ওয়াতিতু জাওয়ামি আল কালিম, আমাকে জাওয়ামি কালিম দান করা হয়েছে। এর মানে, এর অর্থ হইল আমাকে অল্প কথায় অনেক কিছু বুঝাইবার ক্ষমতা দেওয়া হয়েছে। 2 নম্বরে আমাকে শ্রদ্ধার বইয়ের দিয়া, শ্রদ্ধার বইয়ের মাধ্যমে আমাকে সম্মান দেওয়া হয়েছে, আমাকে মর্যাদা দেওয়া হয়েছে। ও ভাই মুসলমান, সমস্ত মানুষ, সমস্ত ইমানদার, সমস্ত সাহাবায়ে কেরাম, কাফির মুশরিক ইমানদার পর্যন্ত আবার নবীকে দেখার পরে তাদের ভিতরে একটা শ্রদ্ধার বই করতো। কাফিররা নবীকে দেখলেই ডরাইতো, সম্মান একটা বই ছিল। তো নবীজি বলেন, এই শ্রদ্ধার বই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি বাড়াইয়া দিয়েছে।
তিন নম্বর হলো ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল, গনিমতের সম্পদ আমার জন্য হালাল করা হয়েছে, আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। গনিমতের মাল কাকে বলে? ওই মুসলমানরা কাফিরদের সাথে যুদ্ধ করার পরে যে সম্পদ তারা হাসিল করতেন কাফিরদের কাছ থেকে, ওই সম্পদকে, ওই মালকে গনিমতের মাল বলা হয়। এই সম্পদটা আমাদের নবী ছাড়া, আমাদের পয়গম্বর ছাড়া আর অন্য কোন নবীর জন্য আর অন্য কোন উম্মতের জন্য এই মাল ভক্ষণ করা হালাল ছিল না, হারাম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ আমার আপনার নবীর জন্য হালাল করে দিলেন, আমাদের জন্য হালাল করে দিলেন। সুতরাং নবীজি বলতেছেন গনিমতের মাল আমাকে হালাল করে দেওয়ার মাধ্যমে আমার মান সম্মান মর্যাদা সমস্ত নবীগণের চাইতে বেশি বেড়ে গেছে। এরপরে নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য तमाम দুনিয়ার মাটি পবিত্র করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমি যেখানে নামাজ পড়ি সেখানে নামাজ হয়ে যায়, আমি যদি পাহাড়ে নামাজ পড়ি পাহাড়ে নামাজ হয়ে যাবে, আমি যদি হাওরের মধ্যে হলে নামাজ পড়ি নামাজ হয়ে যাবে, আমি যদি মাঠে নামাজ পড়ি নামাজ হয়ে যাবে, আমি যদি খেতের আইলের মধ্যে নামাজ পড়ি নামাজ হয়ে যাবে, ঢাকা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এমনিতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এই সুযোগ অন্য কোন নবী রাসূলদের জন্য ছিল না, বরং অন্য নবী রাসূলদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের, নির্দিষ্ট জায়গা নামাজ পড়লে নামাজ হয়েছে, আর না হয় নামাজ হয়েছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবী আখির জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम দুনিয়ার মাটি পবিত্র বানিয়ে দিয়েছেন। তাই নবীজি যেখানে নামাজ পড়েন সেখানে নামাজ হয়ে যায়, আমরা যেখানে নামাজ পড়ি সেখানে নামাজ হয়ে যায়। অথচ এই সুযোগ আমাদের নবী ছাড়া আর অন্য কোন নবীকে বা উম্মতকে দেওয়া হয় নাই। তাই নবীজি বলেছেন যে এই সুযোগ আমাকে দেওয়ার মাধ্যমে আমার সম্মান, আমার মর্যাদা সমস্ত নবীগণের চাইতেও বেশি বেড়ে গেছে। এরপরে রাসূল বলেন وأرسلت إلى الخلق كافة, পাঁচ নম্বর হলো وأرسلت إلى الخلق كافة, আমাকে সমস্ত সৃষ্টি জগতের নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আমাদের নবী ছাড়া অন্য যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন, কেউ ছিলেন একটা গোত্রের নবী, কেউ একটা দেশের নবী, কেউ একটা সমাজের নবী, কেউ একটা এরিয়ার নবী, কেউ একটা রাজ্যের নবী। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা গোটা জাহানের নবী বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার আল্লাহ যত জায়গার রব, আমার নবী হলেন তত জায়গার পয়গম্বর, তত জায়গার রহমত। এরপরে 6 নম্বর যে সেটাকার নবীর নাম্বার 6 নম্বর হলো নবী হলেন খাতামুন নবিয়্যিন। তো খাতামুন নবিয়্যিন মানে সর্বশেষ নবী হওয়ার মাধ্যমে নবীর নাম বাড়ছে। কারণ খাতামুন নবিয়্যিন আর অন্য কোন নবী ছিলেন না, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। সুতরাং আমাদের নবী খাতামুন নবিয়্যিন হওয়ার মাধ্যমে ওনার নাম সম্মান সমস্ত নবীগুলোর থেকে বেশি বেড়ে গেছে।